দেয়ালের ওপারে এক চিলতে রোদ। কলকাতার ঘিঞ্জি গলি। সোমবাজারের পুরনো আমলের এক জরাজীর্ণ বাড়ি। বাড়ির তিনতলার ঘরে থাকেন অনির্বাণবাবু। বিপত্নিক একা মানুষ। ওনার সম্বল বলতে এক আলমারি ঠাসা বই আর জানলার পাশের ওই এক চিলতে আকাশ। কিন্তু মাসখানেক হল সেই আকাশটুকুও হারিয়ে গেছে। সামনের প্লটে নতুন মাথা তোলা এক পেল্লাই বহুতল বিল্ডিং ওনার জানলার মুখটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এখন জানলা খুললে শুধুই ধূসর কংক্রিটের দেয়াল। অনির্বাণবাবু লক্ষ্য করলেন, ঠিক দুপুর 12টা বাজলেই সেই ধূসর দেয়ালে এক অদ্ভুত আলোর খেলা শুরু হয়। আয়তাকার একটা রোদের টুকরো ওনার জানলা দিয়ে ঘরে ঢোকে। অথচ সামনে তো বড় দেয়াল, রোদ আসার কোনো পথ নেই। কৌতূহল সামলাতে না পেরে একদিন তিনি জানলা দিয়ে ঝুঁকে দেখলেন, পাশের বহুতলের চারতলায় এক অদ্ভুত কাণ্ড ঘটছে। সেখানে এক কিশোরী জানলার গ্রিলে একটা বিশাল আয়না বেঁধে রেখেছে। সূর্যের আলো সেই আয়নায় ধাক্কা খেয়ে সরাসরি অনির্বাণবাবুর অন্ধকার ঘরে এসে পড়ছে। একদিন অনির্বাণবাবু একটি বড় কাগজে লিখলেন, ধন্যবাদ। তুমি কে, সেটা জানলার গ্রিলে আটকে দিলেন। পরদিন উত্তর এল, ছোট্ট একটা চিরকুটে লেখা, আমি নিধি। আমি ছবি আঁকতে ভালোবাসি। আপনার অন্ধকার ঘরটা দেখে খুব মায়া লেগেছিল, তাই একটু রোদ পাঠালাম। শুরু হল এক অদ্ভুত বন্ধুত্ব। কোনোদিন কথা হয়নি তাদের মধ্যে, শুধু চিরকুট আর ইশারায় ভাব বিনিময়। নিধি যখন স্কুলে যেত, আয়নাটা ঠিক করে রেখে যেত যাতে অনির্বাণবাবু তার প্রিয় ইজিচেয়ারে বসে রোদ পোহাতে পারেন। বিনিময়ে অনির্বাণবাবু জানলার কার্নিশে নিধির জন্য রেখে দিতেন কোনো রূপকথার বই কিংবা নিজের হাতে বানানো কাগজের নৌকা। হঠাৎ একদিন জানলার সেই আলোর টুকরোটা আর এল না। অনির্বাণবাবু অস্থির হয়ে উঠলেন। একদিন, দুদিন, 3 দিন কোনো আলো নেই। তিনি ভাবলেন, নিধি কি তবে তাকে ভুলে গেল, নাকি আয়নাটা ভেঙে গেছে? চতুর্থ দিন বিকেলে নিধির বাবা এলেন অনির্বাণবাবুর কাছে। তার হাতে ছিল একটা সুন্দর ক্যানভাস। সেখানে আঁকা একটি জানলা, যার বাইরে অবারিত আকাশ। নিধির বাবা বললেন, নিধি আপনাকে এটা দিতে বলেছে। আমাদের বদলি হয়ে অন্য শহরে চলে যেতে হচ্ছে। নিধি কাঁদছিল, বলছিল, দাদুকে রোদ দেবে কে, তাই এই ছবিটা ও নিজের হাতে আপনার জন্য এঁকেছে। অনির্বাণবাবু ক্যানভাসটা তার ঘরের ঠিক সেই দেয়ালে টাঙালেন যেখানে নিধি।